একজন গৃহিণীর দিনভর সংসারের কাজ, হাউসওয়াইফ ডেইলি রুটিন, ঘর সংসার আর আমি। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। প্রত্যেক দিনের মতন উঠে গেলাম একদম সকাল ঘুম থেকে। আর এখন তো ছেলেটার এক্সাম চলছে, তার জন্য কিন্তু অনেকটা সকাল ঘুম থেকে উঠে যায়। তো ওর বাবা ওকে পড়াতে বসালো আর আমি এদিকে দেখো সংসারের কাজে ধরলাম। জানো তো বন্ধুরা, এই যে এক্সাম টাইমে ওর বাবা বাড়িতে এসেছে, তার জন্য কিন্তু আমার অনেকটা হেল্প হয়েছে। আর ও যদি না আসতো না, তাহলে আমার অনেক পরিশ্রম হতো। একা হাতে ছেলের পড়া, তারপরে ছোট বাচ্চার কাজ, সংসারের কাজকর্ম সবটাই কিন্তু আমাকে একাই দেখতে হতো। এখন ঠিক আছে, ছেলের পড়াটা তো অন্তত পক্ষে ও দেখছে। বাসি কাজ সেরে তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। প্রথমে চুলগুলি না উপরে করে খোপা বেঁধে নিয়েছি। জানো তো বন্ধুরা, এতটা গরম পড়ছে, কিছুতেই চুল নিচে করে বাঁধতে পারি না। তার জন্য কিন্তু সারাদিন আমি এভাবে উপরে করে চুল বেঁধে রাখি। তোমরা হয়তো প্রতিদিন আমার ভিডিওতে আমাকে দেখতে পাও এভাবে উপরে করে চুল বেঁধে রাখি। আমি নিচে চুল বেঁধে একদমই কাজ করতে পারি না, আমার অনেকটা গরম লাগে। তার জন্য কিন্তু এভাবে উপরে টাইট করে একটা চুলের খোপা বেঁধে রাখি। সেদিন যে পুরি বানিয়েছিলাম, কিছুটা আটা মাখা ছিল ফ্রিজে, তো ভাবলাম আজকে রুটি বানিয়ে নিই। ওই যে পুরির জন্য মেখেছিলাম আটাটা, এই আটাটা দিয়ে কিন্তু রুটি বানাচ্ছি। তো দেখো বেশি কয়টা রুটি হয়নি, মাত্র 4টা রুটি হয়েছে। একদম বড় বড় করে কিন্তু রুটিগুলো বানিয়ে নিচ্ছি। ছেলেটাকে সকালবেলা ভাত খাইয়ে দিলাম, স্কুলে যাবে এক্সাম দিতে। আর এখানে দেখো রুটি বানিয়ে নিচ্ছি। ওর বাবা আর আমি রুটি আর চা টিফিন করে নেব। তো দেখো রুটিগুলি বানিয়ে তারপরে মেয়েটাকে খাওয়ানোর চেষ্টা করছি। ওকে জানো তো, যখনই খাওয়াতে আনি এভাবে কান্নাকাটি করে আমার সাথে দরজার সাথে লেগে থাকে। অনেকটা সময় লাগে আমার মেয়েটাকে খাওয়াতে, জানো তো, আধা ঘন্টা লেগে যায়, একদমই খেতে চায় না। এতটা কষ্ট করে ওকে খাওয়াই কি বলবো, মানে কোনো খাবারে ওর পছন্দ হয় না, কেন জানি না। শুধু এটা ওটা চকলেট খাবে, চিপস খাবে, কিন্তু এই যে ঘরের ওর যেগুলা খাবার একদমই খেতে চায় না। তো দেখো এখন এই যে দরজার সামনে বসিয়ে কিন্তু ওকে অনেক রকমের কথা বলছি, গল্প বলছি, তারপরে কিন্তু টিফিনটা করালাম। বাচ্চারা যতই খেতে না চাও, তবে আমরা তো মা বলো, তো যেভাবে ওদের কিন্তু খাবারটা খাইয়ে দিই। তো এদিকে মেয়েটাকে খাইয়ে তারপরে দেখো চা করে নিলাম। এখন দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি। ওরা বাপ ছেলে স্কুলে চলে গেল। তো এদিকে দেখো আমি সবজি কাটতে বসে গেলাম, আর মেয়েটা আমার সাথেই আছে। তো আগে ভাবলাম রান্নাটা সেরে নিই, তারপরে অন্য কাজে ধরবো। তো আজকে একটু গুদক রান্না করব। তো এখানে দেখো কাঁঠালের বীজ কেটে নিচ্ছি, আর একটা থুরও কেটে নিচ্ছি। আর হ্যাঁ, এই থুরটাকে তোমরা অনেকে কিন্তু মোচা বলো, তবে আমাদের এখানে থুর বলে, তার জন্য তোমাদের সাথে থুর বললাম। তো দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে এরপরে সবজিটা রেডি করব। একজন গৃহিণীর দিনভর সংসারের কাজ বন্ধুরা, এই যে ঘর সংসার আর আমি, এ তিনটা নিয়ে কিন্তু আমার সারাটা দিন চলে যায়। কখন যে সময়টা চলে যায় একদমই বুঝতে পারি না। যে কোনো চাকরি করলে কিন্তু একটা সময় থাকে যে 10টা থেকে 5টা, বা মনে করো 10টা থেকে রাতের 10টা, যে কোনো একটা টাইম থাকে। তবে আমাদের গৃহিণীদের কিন্তু একদমই টাইম টেবিল নেই। সকাল থেকে শুরু হয়, কখন যে শেষ হবে এটার কোনো ঠিক ঠিকানা নেই। রাতে বিছানা যাওয়া অবধি কিন্তু আমাদের সংসারের কাজ থাকে। আচ্ছা যাই হোক, চলো, হাউসওয়াইফ যেহেতু হয়েছি, সংসারের কাজগুলো তো করতে হবে। তবে হ্যাঁ, সংসারের কাজের মধ্যে কিন্তু অনেকটা আনন্দ আছে। অনেক খুশি মনে কিন্তু আমি সারাদিন আমার সংসারের কাজগুলো করি। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে দিলাম, আর চাল ধোয়া জলটা লঙ্কা গাছের গুঁড়িতে দিলাম। তারপরে দেখো এদিকে গুদকের জন্য যা যা আয়োজন রেডি করে নিলাম। আর আজকে গুদকটার মধ্যে একটা কাঁচা হলুদের টুকরা একটু কুড়িয়ে দিলাম, খুব ভালো সেন্ট হবে কাঁচা হলুদটার।
এমনিতে কিন্তু সব সময় দিই না, আজকে প্রথম কাঁচা হলুদ দিয়ে এভাবে সব কিছু দিয়ে তারপরে গুদকটা রান্না করছি। আর জানো তো বন্ধুরা, ফ্রিজের মধ্যে টুকটাক সবজি অনেকগুলা রয়ে গেছে, তো সব কটা সবজি ছোট ছোট করে কেটে নিলাম, আজকে ভাজি করে নেব। সবজিগুলো দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে, তো প্রথমে ছোট ছোট করে যখন কাটছিলাম তখন কিন্তু একবারও ভাবিনি যে ভাজি করব। তো যখন কেটে সারলাম তখন চিন্তা করলাম যে না, এটাকে ভাজি করে নিই, কারণ এতগুলো সবজি মিক্সড কেটেছি, ভাজি না করলে কিন্তু ভালো লাগবে না। তো দেখো, একটু তেলের পরিমাণটা বেশি করে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা বাটা দিয়ে কিন্তু ভাজিটা করছি। ভাজাটা বসাতে বসাতে এদিকে গুদকটা রান্না হয়ে গেছে। তো দেখো, গতকালকে না বাবাইয়ের পাপা মুরগির ডিম এনেছিল, দেশি মুরগির ডিম 4টা এনেছিল, তো আজকে রান্না করে নেব। তো দেখো, এদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম আর ভাজিটাও রাঁধছি, আর এদিকে গুদকটা যেহেতু হয়ে গেছে গুদকটাকেও রেডি করে নিলাম। ভাজি, গুদক আর ভাত নামালাম, ডিমটা সিদ্ধ করে রেখেছি, পরে রান্না করব। তো বাবাইয়ের পাপা স্কুল থেকে আসলো, ওকে বললাম 10 মিনিটের জন্য মেয়েটাকে রাখতে, কারণ মেয়েটার রুমটা একটু গুছিয়ে মুছে নেব। ও জানো তো 10:30 11টার দিকে কিন্তু ঘুমিয়ে পড়ে, তখন আর এই রুমটা আমি পরিষ্কার করতে পারি না। তো ওর বাবাকে বললাম তুমি একটু সময়ের জন্য ওকে রাখো, আমি ওর রুমটা আগে পরিষ্কার করে নিই। এখানে দেখো, বিছানাটা কিন্তু আমি টান টান করে গুছিয়ে নিলাম, তারপরে ঘরটাকে ভালো করে কোনাকানা মেরে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ভালো করে ঝাড় দিলে কিন্তু মোছার সময় বেশি একটা সময় লাগে না, কারণ কাঠের গুঁড়ো পড়ে। এই যে সামনে আলমারিটা দেখছো, এটার নিচে জানো তো অনেকগুলা কাঠের গুঁড়ো পড়ে, তো তার জন্য ভালো করে আগে ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু মুছে নেব। খুব তাড়াহুড়ো করে জানো তো আমি ঘরটা পরিষ্কার করছি, কারণ বাবাইয়ের পাপা আবার স্কুলে চলে যাবে, ছেলেটাকে আনার সময় হয়ে যাবে, 11টার মধ্যে কিন্তু স্কুলে যেতে হবে। তো এর আগে আমি ঘরটাকে খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করছি। তো ঘরটা পরিষ্কার করে কিন্তু ওকে ভাত দিয়ে দেবো। আমাদের গৃহিণীদের কিন্তু একটু বুদ্ধি করেই সারাদিনের সংসারের কাজগুলি করতে হয়। জানো তো বন্ধুরা, এই রুমটা জানো তো সবসময় মোছা হয় না, কারণ আমি যে টাইমে ঘর দুয়ার মুছি ওই টাইমে তো মেয়েটা ঘুমিয়ে থাকে, তার জন্য কিন্তু এই রুমটা মুছতে পারি না। তো একটু বুদ্ধি করে কিন্তু অন্য কাজের মাঝখানে সময় বার করে 10টার আগে আমি এই রুমটাকে পরিষ্কার করে নিতে হয়। এমনিতে এই রুমটার মধ্যে কিন্তু বেশি একটা আসা যাওয়া হয় না, মেয়েটাই ঘুমায়, তার জন্য কিন্তু আর বেশি একটা নোংরাও হয় না। তবে এই যে বাচ্চা মানুষ ঘুমালে কি হয়েছে, ঘর যদি একটু না মুছি না ভালো লাগে না, আর যে পরিমাণে গরম পড়ছে এই গরমে যদি ঘর তো আর না মুছি গরমটা কিন্তু আরও বেশি লেগে যায়। তো দেখো, ঘরটা মোছা হয়ে গেছে, এখন মেয়েটার খেতাগুলি বাইরে রোদে দিয়ে দিলাম। আর কুলবালিশটা জানো তো গতকালকে ও দিয়ে দিয়েছে, তো কুলবালিশটাও ভিজে ছিল, তো এখন রোদে দিয়ে দিয়েছি। এদিকে বাবাইয়ের পাপাকে ভাত দিয়েছি আর ডিম তরকারিটাও বসিয়ে দিলাম। তো দেখো, মুরগির ডিম যেহেতু আজকে ডিমগুলা বেশি ভাজলাম না, একটু ভেজে তুলে নিলাম, তারপরে সব কিছু মশলা দিয়ে একদম পাতলা ঝোল রান্না করছি। আর তোমরা তো জানোই আমাদের ঘরে কিন্তু মাছের বলো ডিমের বলো সবসময় পাতলা ঝোলটাই রান্না করা হয়, কারণ আমরা কিন্তু পাতলা ঝোলটা খেতে পছন্দ করি। ডিমের তরকারিটা এদিকে হতে হতে আমি এদিকে যতটা বাসন জমলো সকাল থেকে সব কটা বাসন ধুয়ে নিচ্ছি, কারণ জমিয়ে রাখলে তো আবার জমে থাকবে, ভাবলাম তরকারিটা হতে হতে বসে না থেকে আগে বাসনগুলি ধুয়ে নিই। তো দেখো, বাসনগুলি ধুয়ে দিতে দিতে এদিকে তরকারিটাও রান্না হয়ে গেছে, আর একদম পাতলার ঝোল রান্না করেছি। কিন্তু তোমরা কে কে এভাবে ডিমের বলো বা মাছের বলো পাতলা ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম, তো এর মাঝখানে কিন্তু ছেলেটাও স্কুল থেকে এসে পড়লো, কারণ এখন তো টেস্ট চলছে, তার জন্য কিন্তু 11টার সময় ওদের ছুটি হয়ে যায়। আর এখন জানো তো 2টা করে এক্সাম নে প্রতিদিন, তো আজকে নিয়ে 2 দিন হয়ে গেছে, আগামীকাল 1 দিন দিলে শেষ হয়ে যাবে। ছেলেটা স্কুল থেকে এসে স্নান সেরে একটু রেস্ট করছে, তারপরে পড়াতে বসবে, আবার টিউশন স্যারও আসবে। তো দেখো, এদিকে আমি বেডরুমটা মুছে নিলাম, এখন বারান্দাটাকেও একদম বেশি করে জল দিয়ে কিন্তু মুছে নিচ্ছি, কারণ এতটা গরম পড়ছে, মুছার সাথে সাথে জানো তো জল টেনে নিচ্ছে।
বাইরের রৌদ্রের তাপটা দেখো বন্ধুরা, কতটা রৌদ্র উঠেছে। রৌদ্রের মধ্যে একদমই যেতে পারছি না। আর এই যে ঘর মোছার জলটা, এটা কিন্তু আমি উঠোনের মধ্যে ঢেলে দিয়েছি, তাহলে উঠোনটা একটু ঠান্ডা হবে। তো দেখো সিঁড়িটাও আমি জল দিয়ে ধুয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে প্রথমে ফিল্টারে জল দিলাম, কারণ সাপ্লাইয়ের জলটা ছিল। তো এদিকে ফিল্টারে জল দিয়ে এখন গ্যাসের চুলাচাটিগুলি পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন আগে আমার একটা ভিডিওতে একটা বন্ধু আমাকে কমেন্ট করলো যে দিদি ভাই, তুমি যে রান্না করো, এই রান্না করার পাশের যে জানালাটা, এটা কি খোলা যায় না নি? তো আমাকে কমেন্টটা করলো। আসলে কমেন্ট করেছে এই কারণটাও ছিল, কারণ আমি এই জানালাটা কিন্তু সবসময় খুলি না, তার জন্য আমাকে হয়তো জিজ্ঞেস করলো। আসলে এই জানালাটা খোলা যাক, জানালা খোলা যাবে না কেন বলো? এই যে খুললাম। আর আসলে এই জানালাটা যখন খুলি না, তখন আমি রান্না করতে পারি না। অনেকটা বাতাস আসে, বাতাস আসলে চুলার যে আগুনটা এটা নিভে যায়, তার জন্য না জানালাটা খুলি না। রান্নাঘরের কাজ সেরে তারপরে কিন্তু স্নানটা সেরে নিয়েছি। তো স্নান সেরে এখন চলে আসলাম ঠাকুর ঘরে, ঠাকুর পুজোটা দিয়ে দিই। যতই কাজ করি ঠাকুর পুজো দিয়ে সারলে কিন্তু তারপরে মনে হয় যে কাজ সম্পূর্ণ হয়েছে। তো দেখো এখানে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর আজকে ঠাকুর পুজোটা খুব তাড়াতাড়ি দিতে পেরেছি, কারণ বাবার পাপা ঠাকুর ঘর মুছে রেখেছে, তারপরে ফুলও তুলে রাখলো। তো খুব তাড়াতাড়ি কিন্তু আজকে পুজোটা দিয়ে দিলাম। স্নান করার সময় কিছুটা কাপড় ধুয়েছিলাম, তো আর মেলা হয়নি। ভাবলাম আগে পুজোটা দিয়ে দিই, তারপরে না হয় কাপড়গুলি মেলে দেব। তো দেখো এখন পুজো দেওয়া শেষ হয়ে গেছে, কাপড়গুলি বাইরে মেলে দিচ্ছি। এই গরমে কাজ করতে যে কতটা অসুবিধা হয় একমাত্র আমরা গৃহিণীরাই কিন্তু জানবো। কারণ যতই গরম পড়ুক, শীত পড়ুক, আমাদের কিন্তু সংসারের কাজগুলো করতেই হয়। আর এই গরমে কাজ করতে যে কতটা কষ্টকর কি বলবো। তো দেখো কাপড়গুলি মেলে দিয়ে এখন দুপুরের খাবারটাও খেয়ে নিলাম। আর ওরা বাপ ছেলে কিন্তু আগে খেয়ে নিয়েছে, আমি মেয়েটাকে রেখেছিলাম। তো এখন আমিও খাবারটা খেয়ে নিলাম। বাবাইয়ের পাপা আসার সময় যে কাঁঠাল এনেছিল, তো কাঁঠাল একটা তো আঁকে পেকে গিয়েছে, খাওয়া হয়ে গেছে। আজকে দেখি এই গরমের মধ্যে আরেকটা কাঁঠাল পেকে আছে। তো ভাবলাম কাঁঠালটাকে আগে রেডি করে নিই, রেডি করলে খাওয়া হয়ে যাবে। আর বন্ধুরা, এই গরমের মধ্যে তোমরা কে কে কাঁঠাল খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তবে আমি কিন্তু খাই গরমের মধ্যে কাঁঠাল, আমার খুব ভালো লাগে। গরম বলো শীত বলো, আমি কিন্তু কাঁঠাল খেতে খুবই ভালো পাই। তবে বেশি না, একটু পরিমাণে খাবো। আর যেহেতু গরমের মধ্যে পেকেছে, এটা তো আর নষ্ট করব না বলো। আমি কিন্তু নষ্ট করতে জিনিস একদমই পছন্দ করি না। তো দেখো কাঁঠালটা সুন্দর করে চেলে নিলাম, একটুখানি রস হয়েছে। কাঁঠাল খাই বা না খাই, তবে কাঁঠালের বীজ কিন্তু খুব দরকারি। কারণ আমাদের ঘরে কিন্তু এই সময় সব সময় কাঁঠালের বীজ দিয়ে তরকারি রান্না হয়, খুব ভালো লাগে। এখন কিন্তু আর আলু দিই না তরকারিতে। তো দেখো এখন সন্ধে প্রায় লেগে আসছে, তো বিকেলবেলা। তো বাবার পাপা বলছে কুমড়োগুলি একটা পেরে নাও, কারণ কুমড়োগুলি বড় হয়ে গেছে। তো গেলাম গাছের নিচে, দেখলাম তিনোটা কুমড়োই বড় হয়ে গেছে। এই যে দেখো সাদা সাদা জালি পড়ে গেছে। তো সাদা হওয়ার আগে যদি সবুজ থাকতে পেরে নিতাম তাহলে আরও ভালো হতো। কি জানো তো, ঘরে যে অন্য সবজি থাকে তার জন্য কিন্তু আর পারা হয় না। তো দেখো কুমড়োটা আমি কিছুতেই লাগল পাচ্ছি না, তারপরে একটা ইটের উপরে দাঁড়িয়ে কিন্তু আমি কুমড়োটা পারছি। এতটা ভারী ছিল কি বলবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।